এই তীব্র গরমে শরীর অসুস্থ থাকা সত্ত্বেও ভোর ৫টায় উঠে সমস্ত কাজ কিন্তু আমি টাইমলি করে ফেলি, স্টেপ বাই স্টেপ, কোনো প্রবলেম হয় না। তার সত্ত্বেও আবার নিজেরও একটু খেয়াল রাখতে হয় তার মধ্যে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবার অনেক স্বাগত জানাই। হুগলি জেলা ছোট্ট একটি সরব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখো, সকালে আশিপাশি কাজ দিয়ে কিন্তু শুরু করেছি। এত গরম, তার মধ্যেও কিন্তু মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ করতে হয়, কারণ মাম্মা মামের স্কুল আজকে থেকে চালু, গুগলের স্কুল চালু হয়ে গেছে। তো ৫টার সময় প্রতিদিন তোমরা জানো আমার ঘুম ভেঙে যায়, কারণ ঘুম ভাঙার একটাই কারণ হচ্ছে আমার ভিডিও আপলোডে বসাতে হয়। তো এটা হচ্ছে একটা বড় কাজ, দায়িত্বের কাজ, যে কাজটা আমাকে ঠিক টাইম টু টাইম করতে হয়। কোনো দিন তো একটু টাইমের ১৯-২০ও হয়ে যায় ভিডিও আপলোড করতে, যেহেতু দেরি হয় না, নেটের প্রবলেম হয়। তো আমাকে ভোর ৫টায় উঠে ভিডিও আপলোডে বসিয়ে আমাকে ফোন নিয়ে রাস্তায় যেন জিটি রোডের মাথায় যেতে হয়, যেহেতু ঘরে আমাদের চারপাশে একদম নেটের খুব সমস্যা। তার জন্য আমি রাস্তায় যাই, গিয়ে ভিডিও আপলোড করি, সব করে তারপর বাড়ি আসি। এসে দেখো তারপর ঘরে যত আশেপাশে কাজ সেরে একদম বাসি কাজ সারা হয়ে গেছে। দিয়ে এখন চলে এসেছি ঘরে, গুগলকে রেডি করে শুয়ে দিয়েছিলাম। বললাম বাবা তুই শো, আমি কাজটা সেরে আসি, তারপর তোকে খেতে দেবো। তো ওকে খেতেও দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। এদিকে বাসনগুলো আমি উবুর করে নেব। বাসনগুলো উবুর করে দেখি গুগল কিন্তু স্কুলে চলে গেছে। তারপরে যা কাজ থাকে A to Z কাজ কিন্তু আমাকে টাইম টু টাইম করতে হয়, কারণ যেহেতু যে বললাম মাম্মাম স্কুল যাবে আজকে, তো আমার সকাল 10টায় তো খাবারের তারা প্রতিদিনই থাকে, কিন্তু আজকে থেকে আরও একটা তারা আরম্ভ হয়ে গেল, যেহেতু মাম্মামকে স্কুলের জন্য রেডি করে দেওয়া। আর মাম্মামের যখন সকালে পড়া থাকে, তো পড়া থাকলে মাম্মামের একটু প্রবলেম হয়ে যায়, আসতে তাড়াহুড়ো লাগে। তো আজকে মাম্মাম যায়নি, মিসের শরীর খারাপ বলে। তো কাল থেকে পড়তে যাবে, তখন আমাকে আরও তাড়াতাড়ি উঠে সব সারতে হবে, যেহেতু তখন আমি একদমই টাইম পাবো না। আর এখানে দেখো ফুল তুলতে গেছি, তো ফুল তুলতে গেলে না আমার জানি না কেন গা হাত পা চুলকোয়, এত চুলকোয় না, চোখ আমার লাল হয়ে যায়। ফুলের যে একটা কষ আছে, কষটা আমি সহ্য করতে পারি না, আমার অ্যালার্জি হয়ে যায়। তাও কি করব, মুখ সরিয়ে সরিয়ে ফুল তুলতে হয়। তো ফুল তুলেছি, অনেক ফুল তুলেছি। আর এই যে দাদা দাঁড়িয়ে আছে, উনি আমাকে জিজ্ঞাসা করছিল কালকে যে মেয়ে ভেলভেলে গেছিলো, কোনো প্রবলেম হয়েছে কি না। আনছি না, কোনো প্রবলেম হয়নি, তাই ওনার সাথে কথা বলছিলাম আর ফুলগুলো পারছিলাম। তো ফুলগুলো পেরে নিয়ে ঘরে রেখে দিয়েছি। আর আজকে এত ফুল হয়েছে, এত ফুল যে আমার ঠাকুর ঢেকে যাচ্ছে, কারণ আমি যা ফুল তুলেছি তারপরে কাকিমা এসে আরও অনেক ফুল দিয়ে গেছে। বলে না, মা যদি চায় তাহলে কিন্তু সবই হয়। তো আজকে গাছে না জবা ফুল একটা ফুটেছে। আর তোমরা জানো আমাদের এখানে বড় মা দুটো, আর মনসা ঠাকুরও আছে। তো একজনকে দিলে আর একজনকে দিতে পারছি না, মনটা এত খারাপ লাগছিলো। তো একটা ফুল বড় মাকেই দিয়েছি, কারণ ওনার নাম করে হয়তো ফুলটা ফোটে কি জানি না। তো ওনার জন্য একটা হলেও ফুল প্রতিদিন ফুটবে কি আমি পাবো, যেখান থেকে হোক। আর এখানে দেখো ফুল তুলতে গিয়ে না পড়ে যাচ্ছিলাম, ওখানটা স্লিপ কেটে যাচ্ছিলো, দিয়ে পেয়ারা গাছটা সাপোর্টে ছিল, ওটাকে ধরে নিয়েছি বলে আর পড়লাম না। তো তারপর কাকিমা এত জবা ফুল দিয়েছে যে ঠাকুরের আসন পুরো ভরে গেছে। বড় মা, মনসা ঠাকুর, কালী ঠাকুর, সব তারা মা সবাইকে ফুল দিতে পেরেছি। আর এখানে যে তুলসী গাছটা কালকে লাগিয়েছিলাম, তুলসী গাছটা না মরে গেছে, জানি না, বললাম না ইট পড়ে চাপা পড়েছে, ওটা কি আর বাঁচে, গাছের গোড়া থেকেই পুরো ভেঙে গেছিলো। তো আজকে আবার আমাদের গেটের সামনে একটা তুলসী গাছ হয়েছিল, তো ওখানটা ঝাড় দিতে গেলে ঝাঁটা লাগে, জল লাগে, তো কেমন লাগে তুলসী গাছে যদি ঝাঁটা লাগে না, খুব খারাপ লাগে। তার জন্য ওই গাছটা তুলে না আমি টবটার মধ্যে লাগিয়ে দিয়েছি, জানি না কী হবে, গাছটা আদৌ বাঁচবে কি না। তো জল টল তো দিয়েই দিলাম। আর এখানে যে দেখো রান্নাঘরে যে আমার জলের বালতি, তারপর মগ, এগুলোকে একটু সাবান দিয়ে ধুয়ে নিলাম, কারণ রান্নাঘরে যেহেতু জিনিস থাকে তেল চিটচিটে হয়, রান্নাবান্না করা হয়। তো তার জন্য সব ধুয়ে ঠুয়ে জল টল ভরে আমি রান্নাঘরে নিয়ে যাব, দিয়ে রেখে দেবো। আর ওখানে দেখো যে জামা প্যান্টগুলো কালকে আমরা সবাই পরে গেছিলাম, সেগুলো কিন্তু রয়েছে। তো তার মধ্যে আজকে অর্ধেকটা কেচেছি, অর্ধেকটা কাচতে পারিনি। তো যে কটা কেচেছি সে কটা মেলে দিয়েছি। আর এত খড়খড়ে রোদ, আমি আজকে আর বাইরে জামা প্যান্ট মোটেও দিইনি, বাড়ির ভেতরে গলিতে যে দরজাটা মানে দড়ি টানানো ছিল আমাদের, ওখানেই মেলে দিয়েছি। ওখানে মেলে দিয়েছি, দিব্যি শুকিয়েও গেছে। আর এই যে তোমার দাদা বেকারির বিস্কুট এনেছিল, চা রচা রচা দিয়ে বেকারি বিস্কুট দিয়ে সকালটা খেয়ে নিলাম। তোমার দাদাভাই চলে গেল, তার মধ্যে আমার কত কাজ হয়ে গেছে। এদিকে আমি এগুলোকে কেচেও দিয়েছি, জল ঝরাতে দিয়েছিলাম, দিয়ে এখন এই যে মেলে দিচ্ছি। আর কিছুটা বাকি আছে, কালকে কাচবো। তোমার দাদাভাই বললো যে আজকে আর কিছু না, একবার অনেকটা, যেহেতু আজকে আমি কিছু করতে পারছি না, তোমার একাই করতে হচ্ছে শরীর খারাপ নিয়ে। তো আমি বললাম ঠিক আছে, করে নেবো আস্তে আস্তে, শরীর খারাপ ভাবলেই শরীর খারাপ, না ভাবলেই কিছু না। কিন্তু হ্যাঁ, কাজ টাজ করার পর যখন একা থাকি, আর আজকে তো এমনি একা ছিলাম সারাদিন, আরও খারাপ লেগেছিলো, কারণ রোজ মাম্মাম থাকতো, গুগল থাকতো, কেউ একজন থাকতো সাথে আমার। আজকে যেহেতু আমি পুরোই একা, তো একাতেই সব কাজগুলো সেরেছি। কী করব, ভালো লাগছিল না, তা ভালো না লাগলে কী করব, তাই না? এখন থেকে যদি এরকম একাত্ব ফিল করি, তো যখন মেয়ে বিয়ে দিয়ে দেবো তখন কী করবো বলো, তখন তো মনে হয় থাকতেই পারবো না ঘরে। তো এই ভেবেই এখন কাজ করতে হচ্ছে, শরীর খারাপ নিয়েও। তো শরীর খারাপের মধ্যে কাজ করতে করতে নিজেরও একটু যত্ন নিয়ে নিচ্ছি, কারণ এতদিন মাম্মাম ছিল বাড়িতে, মাম্মামকে বাবা দায়িত্ব দিয়েছিল গ্লুকন্ডি গুলিয়ে আমাকে 1 ঘন্টা পর পর দেওয়া।
তো মাম্মাম যেহেতু স্কুলে গেছে, এখন এই দায়িত্বটা কে পালন করবে, তাই না? আমাকে নিজেই পালন করতে হবে। মাম্মাম নিশ্চয়ই স্কুল দিয়ে এসে আমার সেই দায়িত্বটা পালন করবে না, তাই তো? তো তার জন্য আমি কাজ করতে করতে নিজের জন্য ফাঁকে 1 গ্লাস করে গ্লুকন-ডি গুলিয়ে খেয়েও নিয়েছি। আর মাম্মাম স্কুলে গেছে, মাম্মামকে 1 বোতল আমি গুলিয়ে দিয়েছি, যেহেতু মাম্মাম স্কুলে যাবে। মেয়েটা সাইকেল নিয়ে যাচ্ছে, এখন আর স্কুলে গাড়িতে যাচ্ছে না, যেহেতু আমার এই কয় মাস কাজ নেই, কী করে টাকা মানে মাইনেটা দেবো গাড়ির, তাই না? খুব প্রবলেম হয়ে যাবে। তার জন্য আমি বললাম, আমি তো বাড়িই আছি বাবা, তুমি সাইকেল নিয়ে যাও, কোনো প্রবলেম হলে আমি তোমাকে নিয়ে আসবো গিয়ে। তো বললো যে মা ঠিক আছে, না অসুবিধা নেই, আমি সাইকেলেই যাই, তোমার অনেকটা টাকা বাঁচবে মা, কারণ অনেকটা টাকা চলে যায়, আমি তো সাইকেল চালিয়ে যেতে পারি। তো তার জন্য টুপি দিয়ে দিয়েছি, রোদের মধ্যে যাচ্ছে, হাতে দুটো স্কিনার কিনে দেবো। বললো মা স্কিনার লাগবে না, আমার তো ফুল হাতা জামা, হাতে চুড়িদারে ঢাকাই থাকবে। তো আমি ঠিক আছে। তারপরে যে মাম্মাম স্কুলে গেলে ওকে খাইয়ে দিলাম, ওর চুল বেঁধে দিলাম, তারপরে জন্য জলের বোতল রেডি করে দিলাম, আবার তোমার দাদাভাই আসলো ওকে খেতে দিলাম। তো সব কিছুই কিন্তু আমার ওই 10টা পর্যন্ত এত তাড়া থাকে না, কি বলবো। আমার 10টার মধ্যে মানে নাকে চোখে আমাকে দেখতে হয়, এদিকে গুগলকে তোমার দাদাভাই আনতে যাবে, মাম্মাম তো তোমার দাদাভাইয়ের সাথেই চলে যাচ্ছে, কারণ তোমার দাদাভাই 10টা 15তে খেতে আসে, 10:30টার সময় গুগলকে আনতে যায়, তো মাম্মামও ওই সময় বাবার সাথে চলে যায়। একদিকে ওর বাবা ভালোই হয়, পাশাপাশি 2 ভাই বোনের স্কুল, ওকে নিয়ে আসবে, ওকে দিয়ে আসবে। আসার সময় আমি একটু আগিয়ে যাই, গিয়ে আমি দেখি দাঁড়িয়েছিলাম, তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জানো তো। আজকে যেহেতু আমি জানি 4টে ছুটি, তো পাশের একটা মানে আমার মেয়ের বান্ধবী আছে, বলছে মামি টিয়া 4:30 ছুটি হবে, আমলিও। তারপর আমি চলে এসেছি এদিকে, গোগলকেও মাঠে দিয়ে আসতে হয়েছে, গোগলকে হাফ রাস্তা আগিয়ে দিয়ে এসেছি, ও বাকি রাস্তাটা নিজে নিজে চলে গেছে, কারণ গলিটার ভেতর ঢুকিয়ে দিলেও একা একা চলে যেতে পারে, অসুবিধা হয় না। আর এখানে যে মাম্মামের চুড়িদারের পিন করে দিচ্ছি ওড়নাটায়, একা একা ওগুলো পারে না, তাও আমি শিখিয়ে দিয়েছি। আমি বলেছি করবো বাবা, একা একা করতে হবে, কারণ সবসময় তো আমি এখন বাড়ি যাচ্ছি, এখন করে দিচ্ছি, যখন আমি কাজে যাব তখন তোমায় কে করে দেবে, তাই না? কে করে দেবে তার আশায় তুমি বসে থাকবে? নিজে নিজে শিখে নেবে মা, দিয়ে পারবে। যেমন চুলে বেনুনি করতে পারতো না, এখন নিজে নিজে বেনুনি করা শিখে গেছে, যেহেতু আমি বলেছি শিখতে হবে। কখনো কোনো জিনিস না শিখে রাখলে হবে না, কারণ শেখাটাই বড় দরকার, কখন কোন জিনিস কাজে আসে বলা যায় না। আর এখানে দেখো গ্লুকন-ডি না চামচে করে বোতলে দিতে গেলে চারিদিকে ছড়িয়ে যায়, তার জন্য আমি কী করি, গ্লাসের মধ্যে করে নিয়ে গুলিয়ে তারপর বোতলে ঢেলে দিই, তাহলে জিনিসটা ভালো হয়। এই টিপসটা কিন্তু দারুণ টিপস, চামচ দিয়ে ডাইরেক্ট বোতলে না দিয়ে একটা গ্লাসের মধ্যে গুলিয়ে নিলে আমার সম্পূর্ণটাই বোতলের ভেতরে যায়। আর ওই দেখো তোমার দাদাভাই দাঁড়াই ছিল ওখানে। আর এখানে হচ্ছে যে নিম পাতা, কালকে ভেলভেলে গেছিলাম, মায়ের কোমর থেকে যে নিম পাতাগুলো খুলে পড়েছিল রাস্তায় অনেকগুলো, তো সেখান থেকে আমি কিছু নিম পাতা নিয়ে এসেছিলাম, মানে আমার দোরগোড়ায় মানে ঢোকার যে দরজা ওখানে একটা টানিয়ে দিয়েছিলাম, আর আমার ঘরে যে ঢুকতে হয় সেখানে একটা টানিয়ে দিয়েছিলাম, কারণ সবসময় মা যদি মাথার উপর থাকে না, তাহলে সব বিপদ আপদ কেটে যায়। আর আমাদের মাথার উপর থাকলে তো কোনো কথাই নেই, প্রত্যেকটা সন্তানের মাথার উপর তার মা বাবার হাত আছে, তো মা বাবার হাত থাকলে তার আর কিছু প্রয়োজন হয় না। তো তাই মনে করি যে মা সবসময় মাথার উপরে থাক, তো আমরা তার নিচ থেকে আমরা হাঁটাচলা করব, সব বিপদ বাধা কেটে যাবে। আর এই যে নিজের জন্য 1 গ্লাস গ্লুকন-ডি গুলিয়ে নিয়েছি, এখন মাম্মামও চলে গেছে, এখন পুরো হালকা। এবার আমি ধীরে সুস্থে একটু রান্না করব, কারণ কিছুটা রান্না হয়ে গেছে, কিছুটা রান্না বাকি ছিল। আর আমি এতটাই বোকা, আমি মাম্মামকে চুল বাঁধার পর যে মাথায় চিরুনি রেখেছি আমি খেয়ালই করিনি, তো ওই চিরুনি নিয়ে আমি সব কাজ করে গেছি। দোকানে যাব তখন মাথা আসতে গেছি, দেখছি মাথার মধ্যে আমার চিরুনি, জানো কী অবস্থা। তো ভিডিওতে এখন তাই দেখছি মাথার মধ্যে চিরুনি রয়েছে কতটা। তো দোকানে গেছিলাম, যেহেতু রুটি আনতে গেছিলাম, যে খিদে পেয়েছে কী খাবো, ভাত তো খেতে ভালো লাগছিলো না, একটা রুটি নিয়ে এসেছি, আর ঘরে বাটার ছিল, বাটার দিয়ে রুটি দিয়ে খেয়ে নিয়েছি, কারণ বড্ড খিদেও লেগেছিলো, কিছু করার নেই, খেতে তো হবে তাই না। তা সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছি, আর ডাঁটা উচ্ছে দিয়ে ডাল করেছি, কারণ ঘরের কিছু সবজি ছিল না, সেরকম পটল ছিল, তো কালকে পটল যেহেতু খেয়েছে আজকে আর খাবে না, ওর জন্য আজকে আর পটল দিইনি, আজকে এই দিয়ে ডাল করেছি। আর রান্নাও করে নিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি, সব কাজই করে নিয়েছি। তারপরে গুগলের স্কুল থেকে যে এসেছিলো, তোমার দাদাভাইকে বলেছি মুজোটা নিয়ে আসতে, কারণ ও ডাইরেক্ট পড়া মানে স্কুল থেকে ডাইরেক্ট না মিশ্রের বাড়ি পড়তে চলে যায়, বাড়ি আসলে অনেকটা টাইম যাবে, তার জন্য তোমার দাদাভাই ওকে দিয়ে আসে। আমি বলেছি আসার সময় মুজোটা নিয়ে আসবে, কারণ গরমকাল তো মুজোতে বড্ড গন্ধ হয়, নোংরা হয়, সাদা জিনিস। তো আমার দাদাভাই মুজোটা এনেছিল, আমি মুজোটাকে আবার একটু গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে স্নানের পরে পুজো টুজো সব সেরে নিয়েছি, তারপরে মুজোটাকে আবার কেচে ধুয়ে দিয়েছি, সুন্দর কিন্তু মুজোটা শুকিয়েও গেছে, অসুবিধা হয়নি আমার। তো গাছে তো অনেক পেয়ারা হয়ে থাকে উপরের দিকে, আমরা পারতে পারি না বলে খেতে পারি না, আর ওরা হচ্ছে গ্রামের দিকে মানুষরা গাছ খুব সুন্দরভাবে বাড়িতে পারে, তো ওরা গাছ বেয়ে সন্ধ্যাবেলা দেখছি বলছে বৌদি পেয়ারা খাবো, মানে আমার দেওয়ার বাড়িতে যে সন্ধ্যাবেলা পেয়ারা খাবো গাছে উঠবো, আমি এত রাত্রিবেলা পেয়ারা পাচ্ছিল, আর আমার দেওয়ার এসেছিল, তো টুকটুক করে বেয়ে গাছে উঠে গেল,
উঠে পেয়ারাও পারলো, মামা শ্বশুরও ছিল, দুজনে মিলে উঠেছিল। আর এখানে দেখো আমি ফুল দিয়ে আগে পুজো দিয়ে নিলাম, তারপরে পুজো হয়ে যাওয়ার পর যে ফুলগুলো ছিল সেগুলো কিন্তু বাকিটা আমি ছড়িয়ে দিলাম, কারণ ফুল দিয়ে ভরিয়ে দিলে থালা রাখতে পারবো না, ঠাকুরের ভোগ লাগাতে পারবো না, ওর জন্য আগে অল্প কটা ফুল দিয়ে পুজো দিয়ে পরে ঠাকুরের যে ভোগ লাগাতে হয় তখন আমরা নামিয়ে ফুল দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকের ভিডিও। আর এর শেষ পর্যন্ত তো আমি সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শেষ করেছি, আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার মতো ছিল না, কারণ রাত্রেবেলা রান্নার কিছু ছিল না, ডাল ছিল আর একটু আলু ভাজা ডিম ভাজা করে নিয়ে আমি আর গোগল খেয়ে নিয়েছি। আর তোমার দাদাভাই মাম্মামের নিমন্ত্রণ ছিল, ওরা যে ভেলভেল করেছিল ওখানে আজকে ওদের মাছমুখী করাবে, তো সেখানে যাবে। আর গোগলকে তো মাঠ থেকে এনে ওকে খাওয়ানো দাওয়ানো, পড়তে পাঠানো, এটা তোমরা জানো, এটা তোমাদের সাথে রোজ রোজ শেয়ার করার কিছু নেই। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও। যদি ভিডিওটা তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে কমেন্ট করে যেও। আর অনেক বন্ধুরা আছে ভিডিও দেখো, কমেন্ট করো, অথচ কিন্তু লাইক করো না। আবার যারা লাইক করো তারা কমেন্ট করো না। একটা কমেন্ট করতে, একটা লাইক করতে কি কোনো পয়সার প্রয়োজন হয় বলো? একটা হাত দিয়ে একটা বাটন প্রেস করলেই কিন্তু লাইক হয়ে যায়। তো তোমরা সেটাও কেউ করো না, তো তোমাদেরকে বলেও লাভ নেই, জোর করে তো কিছু কখনো হয় না। মন থেকে যে জিনিসটা কারণ না আসে সেটা জোর করে কখনোই হয় না। তো তার জন্য আমি জোরও করবো না, তোমাদের যখন যেটা ভালো লাগবে তোমরা তাই করবে, কারণ তোমাদের ভালো লাগাতেই আমি কিন্তু এতদূর পৌঁছেছি। আর আশা করি আর যে বাকি দিনগুলো আছে সেগুলো আমি তোমাদের ভালোবাসা নিয়েই কিন্তু পার হতে পারবো। আর তোমাদের ভালোবাসাটা আমাদের জন্য অত্যন্তই প্রয়োজন, আমাদের মতো প্রত্যেকটা ইউটিউবারে। তো সবাই সাপোর্ট করো বন্ধুরা। আর বেশি কিছু বললাম না, চলো টাটা। আজকে আর গুড নাইট বলবো না, আজকে গুড ইভিনিং দিয়ে ভিডিওটা শেষ করলাম, তাই গুড ইভিনিং বন্ধুরা। আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। তাদের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা।